বিরাট ব্যাপার। দেখেন না ভাই, ডাক্তার ডাক্তার নিয়ে আসেন ভাই। দেখেন না ভাই কি হয়েছে ভাই, রাস্তা দিয়ে আসতেছিলাম তখন হঠাৎ করে বুকে চাপ লাগছে। বলেন বলেন ওই পাশে যাও, ওই পাশে। ভাই আপনারা কেউ ভয় পেন না, এটা আমরা ঠিক করছি। বলেন ভাই বলেন বলেন ভাই ভাই আপনারা কি করতেছেন স্যার? বাজারে কি রকম করতেছেন? আমরা দেখি কি অবস্থায় আছে। সে একলা বলবে আপনারা কি করতেছেন ভাই? হ্যাঁ ভাই একটা খাটনি রাখবে। হ্যাঁ প্রতি ঘন্টা আমরা নিয়েছি। হ্যাঁ গরম পানি পানিতে গরম পানি রাখবেন। ওষুধ দেওয়ার সময় আরেকটা নিয়ম হলো, আরেকটা নিয়ম থাকবে যে মনুষ্য ব্যক্তির চারপাশে কিন্তু অতি দরিদ্র। আমরা এখন গোসল কিভাবে করাবো? প্রথম আমরা এখন মনুষ্য ব্যক্তি যে নিজের জামা কাপড়গুলো আছে এগুলো খুলে ফেলে উপরে একটা চাদর বিছিয়ে দিব অতি দূর। কাপড়গুলো খুলে কাপড়গুলো করে দেবো। মনুষ্য ব্যক্তির যে কাপড়গুলো আছে কাপড়গুলো খুলে ফেলে তাড়াতাড়ি গোসল করে ফেলা দাও। এরপরে আমাদের প্রথম একটা কাজ আছে যে স্বাভাবিক মানুষ আমরা দেখি কুরবানির সময় অথবা যে কোনো একটা প্রাণী যদি হঠাৎ করে মারা যায় স্বাভাবিকভাবে মনুষ্য ব্যক্তিকে তুলতে হবে হালকাভাবে পেটের মধ্যে হালকাভাবে চাপবেন। হ্যাঁ এখন মলগুলো বের করবেন। এখন মল বের করা শেষ। তখন আমাদের আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, মনুষ্য ব্যক্তিকে যে ডান পাশটা উপরে থাকবে বাম পাশটা নিচে থাকবে। পরের পাতা দিয়ে আমরা একটু হালকাভাবে পানি ঢালি। এভাবে 3 বার দেওয়ার পর এবার আবার আমরা স্বাভাবিকভাবে ঢুকে এবার বাম পাশটা উপরে দিই। বাম পাশটাও স্বাভাবিক আগের মতো আগের লেসানে আমরা পানি ঢালবো। হ্যাঁ এরপরে আমরা স্বাভাবিকভাবে মাইয়াতের পুরা শরীর ডলে দিই। ডলে দেওয়ার পর যদি সাবান থাকে মাথার মধ্যে সাবান দিয়ে সুন্দরভাবে আমরা ডলে পুরা শরীর ধৌত করার পর আমরা পুরা মাইয়াতের পুরা বডি আমরা মুছে দিব। মুছে দেওয়ার পর আরেকটা বিষয় যে লক্ষণীয়, মাইয়াতের গোসল দেওয়ার পরে কিন্তু মাইয়াতের
লস এতে আরেকটা বিষয় ওখানে আছে মাইয়া যদি ফরজ গোসল হয় তাহলে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাইয়াদের নাকে এবং মুখে পানি পৌঁছানো অবস্থায় আমাদের এটা লক্ষণীয়। আর মহিলাদের জন্য হলো 5টা। প্রথমটা থাকবে লিফাফা, 2 নম্বর থাকবে হিজাব, 3 নম্বরে থাকবে সিনাবন, 4 নম্বর থাকবে কমিজ, আর 5 নম্বরে থাকবে সাবন। এখন প্রথমে আমরা পুরুষের যেটা আমরা ব্যবহার করি, পুরুষেরটা আমরা এই জায়গায় পৌঁছাবো। প্রথমে আমরা লিফাফা বিছাই, পরে আমরা হিজাব বিছাবো, এরপরে কমিজ, এর পরবর্তী আমরা মহস্য ব্যক্তি থেকে আমরা এরপরে আমরা মহস্য ব্যক্তিকে কাপড়ের উপর আমরা এই বিষয় লক্ষ্য চাদর উঠাবো না, চাদর উঠাবো চাদর, হ্যাঁ। এখন সর্বপ্রথম আমরা পুলিশটা এভাবে জামার মধ্যে যেরকম করে আমরা পরিধান করে এভাবে পরাই দেব। এরপরে কমিজের পরে আরেকটা বিষয় হলো যে মাইয়ার প্রত্যেকটা মানুষ যে সেজদা করে ওই সেজদার অঙ্গগুলো বিরোধে মাইয়াদের যে জায়গা দ্বারা সেজদা করে বা সেজদার সময় অঙ্গগুলো জমিনের মধ্যে রাখে, ওই অঙ্গগুলোতে আমরা আতর লাগাই না। এরপর আমরা এটা খেয়াল রাখতে হবে যে কোন কাপড়টা আমরা আগে তুলবো। কাপড়ের মধ্যে মানুষ অনেক রকম ভুল করে থাকে, কেউ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সর্বপ্রথম আমরা বাম পাশে যে কাপড়টা আছে এই কাপড়টা আমরা সর্বপ্রথম তুলবো, এর পরবর্তী আমরা ডান পাশের কাপড়টা তুলবো ইনশাআল্লাহ। এটা আমরা যেটা বলি এটা। এরপরে আমরা পরবর্তী কাপড়টা একইভাবে একই নিয়মে আমরা প্রথম বলতে বাম পাশেরটা উঠাবো, এরপরে ডান পাশে, এরপরে পরবর্তীতে আমরা 3 পাশে, অর্থাৎ পায়ের দিকে একটা বাঁধন থাকবে, মাথার পাশে একটা, আর মধ্যখানে একটা থাকবে, যেটাকে আমরা চকলেটের মতো দেখি। এই সিস্টেমে আমরা একটা বাঁধা হবে। এখন পুরুষেরটা আমাদের দেখানো শেষ। এখন মহিলাটাও স্বাভাবিক এতটুকুই, কিন্তু সামান্য একটু পাবে আমরা বেঁধে ফেলি।